ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রং সবুদায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। হরি ওম হরি ওম। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই মার্চ 2025 বুধবার, 21শে ফাল্গুন, শুক্লপক্ষ ষষ্ঠী। মেষ রাশিতে চন্দ্র আজকে অবস্থান করবে 8টা 13 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে বৃষ রাশিতে গমন করে যাবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 1টা 8 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন। আর বিশেষ করে দুটি রাশির প্রভাব তো পাবেন যারা ভোরবেলা ওঠেন, যারা একটু বেলা করে ওঠেন তারা বৃষ রাশির প্রভাবটা পেতে চলেছেন। মূলত বৃষ রাশির প্রভাব সারাদিন রাত ধরেই চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আর আপনার রাশিফল অনুযায়ী, মানে আপনার যে ন্যাটাল ছক আছে, নিজস্ব যে ন্যাটাল ছক আছে, সেখানেতে যে দশাগুলো চলছে সেগুলো একটু সম্পর্কে ওয়াকিবল হয়ে যান। সেখানে যদি ভালো ফল বলা হয়ে থাকে, আর এই গোচরের যে রাশিফলে আলোচনা করা হচ্ছে সেখানে যখন ভালো ফল বলা হবে, তখন ভালো কাজগুলো, যেগুলো আপনার খুব ইম্পর্টেন্ট কাজ আজকের দিনে, সেগুলো করার জন্য পঞ্চাঙ্গের ভিডিও শুভ সময়গুলো দেখে করলে আপনি শুভ ফলগুলো বেশি পাবেন। আর যদি খারাপ থাকে এবং এই গোচরের যে রাশিফলের আলোচনা করা হবে সেখানেও খারাপ হয়েছে, তাহলে সাবধানতার দরকার আছে। সেক্ষেত্রে পঞ্চাঙ্গে যে বাজে সময়গুলোকে উল্লেখ করা হয়েছে সেই সময়গুলোতে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চলুন সরাসরি আলোচনা যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন এবং বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তবুও বলবো সতর্কতা একটু বেশি দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে এবং শরীর স্বাস্থ্যের দিকটা ভালো দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা, কিন্তু তবুও খেয়াল রেখে চলতে হবে। অপ্রত্যাশিত লাভের অবস্থা আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রোহিণী এবং কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। হ্যাঁ, আর অভাবনীয় একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্য খারাপ যার জায়গাটা দেখাচ্ছে, আবার ভালো জায়গার জায়গাটাও দেখাচ্ছে। যদিও বা এখানেতে আলটিমেটলি আপনি কিন্তু স্বাস্থ্য সম্পর্কে ভালোর দিকে যাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। অযৌক্তিক জীবনযাত্রা করতে যাবেন না, উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয় করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এইগুলো করলে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হাসি মুখে আজকের দিনটা কাটাতে পারবেন বলে আশা করছি। আজকের দিনে চোখ কান খোলা রাখুন। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ শুনে চললে আজকের দিনটা অনেকটা ভালো ফল পাবেন। আর কোনো টিপস পেতে পারেন যেটা আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে, সাফল্য পাবেন আজকের দিনে। সম্প্রীতি বজায় থাকছে দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটা ভালোই হতে যাচ্ছে। মোটে ওপরে যা দেখা যাচ্ছে। যদি মঙ্গল খুব খারাপ থাকে, শনিদেব যদি খুব খারাপ থাকে, তাহলে উত্থান এবং পতন দুটোই হবে। আদারওয়াইজ কিন্তু খুব ভালো জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। কেন দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আজকের দিনটা ভালো। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে তো অসীম সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। লোন স্যাংশন চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কিছুটা ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। পাটকায় প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। আর চন্দ্র আজকের দিনে এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 8টা 13 মিনিটের পরে থেকে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে ঢুকবে চন্দ্র। তার আগে পর্যন্ত
খরচ খরচা দেখাচ্ছে, একটু সতর্কতা দরকার, ভ্রমণও দেখাচ্ছে আর কি। 8টা 13 মিনিটের পর থেকে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে যখন, তখন কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। স্বাস্থ্যের দিকটা মোটের উপরে ভালোর দিকে যাবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি অতিরিক্ত তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটা বেশি। তো আপনার স্বাস্থ্যের দিকটা ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা, আত্মবিশ্বাস আপনার বাড়বে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো হবে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত মূল্যবান কোনো জিনিসপত্রের ক্ষেত্রে কোনো প্রকল্প শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। আপনার ব্যক্তিত্ব একটা উজ্জ্বল জায়গায় থাকবে, ইতিবাচক জায়গায় থাকবে, আয়ের উৎস শক্তিশালী হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে আশা করছি। ব্যবসার দিকটা তো খারাপ না দেখতে পাচ্ছি, মোটের উপর শুভ। মনের মধ্যে নতুন ধারণা উদ্ভব হতে পারে, সেটা আপনাকে কাজে লাগাতে হবে, ভালো হবে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, স্বাস্থ্যকর প্রেম হতে যাচ্ছে, ভালো হবে। আবেগটাকে শুধু নিয়ন্ত্রণ করলে একটু ভালো হবে আরও বেশি। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ তো বলেছি, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেখা যাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। এবং চাকরির জায়গাটা মনদের ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ থেকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আর তবে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, কম্পিটিটিভ এক্সাম থাকলে শুভ ফল পেতে যাচ্ছেন এবং ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে একটু। তবে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো হবে, ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে, আবার ভ্রমণটা হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করলে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ডেন কালার বা সোনালী রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, এবং আর এগোচ্ছেন হচ্ছে কি বদতারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। মঙ্গলও তাহলে পজিটিভ জায়গা দিচ্ছে। মঙ্গলদেবও না, মঙ্গলদেবও অতটা ডিস্টার্ব করছেন, আর আপনি এগোচ্ছেন বদতারা দিয়ে, সেটাও তারা শুদ্ধি হয়ে গেছে, খারাপ না। কিন্তু ঘটনাচক্রে আপনার হচ্ছে কি দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, খরচের জায়গাটা দেখাচ্ছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিক কার্যকলাপের জন্য খরচ খরচা, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা, ভ্রমণের জন্য খরচ খরচা, বিদেশ যাত্রার জন্য খরচ খরচা হতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা হতে পারে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের ক্ষেত্রে কিছু খরচ খরচা হয়তো হতে পারে। বিনিয়োজন জগতে আছেন তো খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে স্বাস্থ্য আপনার ক্ষেত্রে যে খুব খারাপ থাকবে তা নয়, স্বাস্থ্যের ক্ষেত্রটা খারাপ নয়, অতটা ভালোই থাকবে, স্বাস্থ্য যেটা ভালো থাকবে। আর অর্থ সম্পর্কীয় কোনো যদি অর্থ সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে আইন আদালত সংক্রান্ত ব্যাপার আর কি, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, আপনার দিকে হয়তো যেতে পারে, সাফল্য হয়তো পেতে পারেন, পাওয়ার সম্ভাবনাটা অনেকটা 80%-এর উপরে বলবো। আর্থিকভাবে লাভবানও হতে পারেন সেক্ষেত্রে। খরচ খরচা দেখাচ্ছে বটে, কিন্তু অন্যদিক থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ক্ষেত্রে আজকের দিনে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে অবহেলা করতে যাবেন না, অবমূল্যায়ন করতে যাবেন না, কারণ কোন সময় যে আপনাকে আঘাত হানবে আপনি নিজেও বুঝতে পারবেন না, তাই আপনাকে সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। স্বাস্থ্য তো ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত যে প্রেশারটা আসছে আজকের দিনের কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য সম্পর্কে একবারে অবহেলা করবেন এটা কিন্তু নয়, মাথায় রাখবেন। চাহিদা তো বাড়ছে, পারিবারিক চাহিদা বাড়বে, প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, তো সেগুলোকে মিটমাট করার দরকার আছে।
ভুল করতে যাবেন না, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন সেইগুলোকে কার্যকরী ভূমিকায় পালন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেনই। শ্বশুরবাড়ির সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, গোপন রাখার চেষ্টা করুন, আপনার গোপন কথা কাউকে গলগল করে বলে সমস্ত সমস্যা সৃষ্টি করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ব্যক্তিত্বকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর দাম্পত্য প্রেমের ক্ষেত্রে ভালো প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, দাম্পত্য প্রেমে অনেকটা বেশি ঘনিষ্ঠতা। আর ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ না। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে ভালো ফল পাবেন। কিছু ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হলো। আজকের দিনে খরচ খরচার দিকটা খেয়াল রাখতে হবে, আজকের দিনটা খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়তে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, সাকসেস হতে যাচ্ছে। আর্থিক জায়গাটায় খারাপ নয়। আর শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আইন আদালত থাকলে সতর্কতা একটু বেশি করে দরকার, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ নয়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, বাদামি কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকছে, এবং কৃত্তিকার রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে আজকের দিনে কোনো কারোর দ্বারা আর কি। সেটা বয়স্ক কোনো ব্যক্তির দ্বারা, শীর্ণকায় বয়স্ক কালো রঙের ব্যক্তি, কালো এবং তামাটে রং, গায়ের রং, এরকম কোনো ব্যক্তির দ্বারা আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। সেটা বন্ধু হতে পারে, বয়স্ক ব্যক্তি হতে পারে, মধ্যবয়স্ক ব্যক্তি হওয়ার চান্সটা বেশি আছে। মধ্যবয়স্ক থেকে একটু বয়স্ক আর কি, এরকম। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন ভাই, খেয়াল রেখে চলুন। মোকাবিলা করতে হবে, সমস্যা আসতে তো মোকাবিলা করতে হবে। একদিকে যেমন ভালো থাকে, অন্যদিকে তো কালো অন্ধকার থাকে, আলো অন্ধকার নিয়ে আমাদের চলতে হয়। অতিরিক্ত ব্যয়কে আজকের দিনে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। বাস্তবতার মুখোমুখি হবেন আজকের দিনটায়, তার জন্য উদ্বেগ এবং চাপের মুখোমুখি হবেন, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। তবে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজগুলোকে সম্পন্ন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। চাকরি নতুন খুঁজছেন, সেক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। আপনি দুর্দান্ত ফল পেতে পারেন। জনকল্যাণমূলক কাজকর্মের ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভালো। প্রেমের জায়গাটা তো খারাপ নয়, যা দেখতে পাচ্ছি প্রেমের জায়গাটা খারাপ নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য টুকর গতিতে চলবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে শরীরটা খারাপ যেতে পারে, এবং আপনার হঠাৎ করে কোনো পরিবর্তন চাকরির ক্ষেত্রে দেখতে পাবেন। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ আছে তা না, আর আঘাত আসতে পারে কোনো জায়গা থেকে, একটু বিশেষ যত্ন নিতে হবে আর কি। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই আপনাদের আত্মবিশ্বাস আজকের দিনে তুঙ্গ থাকার দরকার আছে, এবং সেটাকে কাজে লাগাবার দরকার আছে। প্রচুর কাজ থাকা সত্ত্বেও
আপনাকে উদ্যমী হতে হবে এবং উদ্যমী হবেন, এবং প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি সাহায্যপ্রাপ্ত হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছেন। দীর্ঘদিন ধরে অপেক্ষা করার কোনো সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো হবে। পরিবারের কলহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কোনো প্রতিকূল অবস্থার মধ্যে যদি পড়েন, তাহলে আপনি আপনার স্বামী এবং আপনার স্ত্রী এবং আপনার খুব নিকট আত্মীয়ের সঙ্গে আলাপ আলোচনা করুন, সেক্ষেত্রে ভালো হবে। প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে। প্রেমের জায়গাটা অভূতপূর্ব হতে যাচ্ছে। খোলামেলা মেলামেশা অনেকটা ভালোর দিকে যাবে, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। পুরানো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে। পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা আজকের দিনটা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা যে খুব খারাপ তা নয়, ব্যয়টা দেখাচ্ছে বটে, হ্যাঁ ব্যয়টা দেখাচ্ছে বটে, তবুও বলবো ভালোর দিকে যাবে। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনটা। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। প্রাপ্তির কিছুটা যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের ছোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। এবং অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, চাকরি পরিবর্তন যোগ থাকছে। আবার কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, সাথে আপনি এগোচ্ছেন বদতারা দিয়ে, তো একটু সতর্কতা তো দরকার আছে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে। আর কেতু বসে আছে, কেতু ডিস্টার্ব করছে না আজকের দিনে, কেতু অতটা ডিস্টার্ব করবে না। রাহু ডিস্টার্ব করছে না, বুধ ডিস্টার্ব করছে না, শুক্র ডিস্টার্ব করছে না, এদিকে মঙ্গলও ডিস্টার্ব করছে না। ঠিক আছে, আজকের দিনটায় আপনার নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে, দুজন কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছে, সেক্ষেত্রে বলবো এইখানে একটু সমস্যা তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। মাথায় রাখবেন ব্যয় অনেকটা হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে, মাথায় রাখবেন। তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং এডুকেশন করছেন এবং চাকরির ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে আবার পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকছে, এটা মাথায় রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রেও ভালো হবে। দাম্পত্য সুখে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলতে থাকবে, ভালো হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজকের দিনে অর্থের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যেতে পারে। আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে যারা আছেন, তারা আজকের দিনে প্রেমের জাতুঘাটিতে রোমাঞ্চিত হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। স্বল্পমেয়াদী যারা বিনিয়োগ করছিলেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মাথায় রাখবেন আর্থিক কষ্টটা আছে, তো আর্থিক লেনদেন, অর্থ আসবে, কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভুলভ্রান্তি যাতে না শিকার হয়ে যান। অবাঞ্ছিত ভ্রমণ দূর করার চেষ্টা করুন আজকের দিনটা, মাথায় রাখবেন। সামাজিক ক্ষেত্রে আপনার নাম কামাবারও সুযোগ থাকছে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে ইচ্ছা শক্তিকে প্রবল করুন, ভালো হবে, ভালো হবে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, যাদের ধরুন ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রায় প্রবল ছিল, শেষ মুহূর্তে গিয়ে ডিভোর্স হয়তো আপনারা মানে ডিভোর্স জায়গাটাকে কন্ট্রোল করে নিয়ে তো পারবেন আপনারা, যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যে অবস্থাটা হতে যাচ্ছে। দেখুন আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে চলুন, ভেঙে ফেলে তো আর লাভ কিছু হবে না, তছনছ হয়ে যাবে জীবনযাত্রা।
মানে সবার ক্ষেত্রে হবে না, একটা কানেকশান তৈরি হয়ে আছে, সেই জন্য আপনাদেরকে একটু উল্লেখ করলাম। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে এরকম ঘটনাটা হতে পারে। হুম। যাদের বিশেষ, যে সমস্ত বন্ধুরা রাহুর প্রকোপে আছেন, হুম, রাহু বুধ রাহু বুধ এবং রবির প্রকোপে আছেন, তারা কিন্তু সাবধান থাকবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, প্রবলেম আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যদিও বা ভালো, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কার্যক্রম ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার যাতে ধারণ না করে সেক্ষেত্রে খেয়াল রাখবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষা আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ভ্রমণের চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালো থাকবে বলে আশা করা যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগুচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন এখানে দেখা যাচ্ছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের জায়গায় নেগেটিভ ভাইব্রেশন অনেকটা বেশি হয়ে গেল আবার। অপরদিকে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেখানে আবার পজিটিভিটি একটু বেড়ে গেল আপনাদের ক্ষেত্রে। এখানে অষ্টম ভাব দিয়ে গেলেও দেখুন ঈশ্বরের কি অবদান। এখানে অষ্টম ভাব দিয়ে গেলেও আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ হয়ে যাচ্ছে আজকের দিনে। প্রাপ্তিযোগ সময় উপযোগী যদি আপনি কাজে লাগাতে পারেন অর্থকে, ফাটকা প্রাপ্তির যোগ আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গোপন সূত্র থেকে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারেন। আর দারুণ একটা জায়গা তৈরি হতে পারে। আপনার অসাধারণ প্রচেষ্টা, পরিবারের সদস্যদের সহযোগিতা করার যে আকাঙ্ক্ষা, সেটা আজকের দিনে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং আপনার মনোবল সেক্ষেত্রে কঠোর হতে পারে এবং পরিশ্রম করবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে। ঋণ নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো ঋণ প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। কোনো সেরা বন্ধু প্রাপ্তির সুযোগ হয়ে যেতে পারে আজকের দিনে, এরকমও থাকছে। ব্লকেজ অর্থ প্রাপ্তির সুযোগ হয়ে যেতে পারে আজকের দিনে। দীর্ঘদিনের কোনো জায়গাতে আপনার ব্লকেজ হয়েছিল অর্থ, সেই জায়গাটা পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে আশা করছি। প্রেমের জায়গাটায় খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা আজকের দিনে একটু স্ট্রেস থাকবে বটে, কিন্তু সাফল্য পাবেন। দেখবেন শুধু যাতে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা বিরক্ত বোধ না করেন আপনার ওপরে। আপনার অতি কনফিডেন্স আপনার আজকের দিনে এই সমস্যাটা সৃষ্টি করতে পারে। আদারওয়াইজ কেরিয়ারের জায়গাটা অত্যন্ত ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে বলবো, দেখুন একটু সতর্কতা সামান্য দরকার আছে। আর আর আমি কিছুক্ষণ আগে বললাম যে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে। ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যেটা একটু অহংবোধের কারণে আপনাদের মধ্যে মতবিরোধ হতে পারে, তো সেইটা একটু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করে নিন, তাহলে কী হবে, বৈবাহিক জীবনটা ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য তো ভালোই চলবে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খুব একটা স্বাদ নাও দিতে পারে। রুক্ষ মেজাজের কারণে আপনার দাম্পত্যে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু কিছুটা অহংবোধ, একটু মতবিরোধ হয়ে যেতে পারে আর কি, অহংবোধের কারণে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, প্রেমের জায়গাটায় খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। বা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু একটা ওই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা একটুখানি মানে সমস্যা সৃষ্টি হতে পারে।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন কিন্তু এক্সপ্লোরেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন আর কি, মানে ওই কি বলবো, বোমা উড়ে যাচ্ছে, গাড়ি উড়ে যাচ্ছে, বাড়ি পুড়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত টিমের সঙ্গে যে সমস্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। বাড়ির সম্পর্কে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে একটু। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। সতর্কতা কিছুটা দরকার, যদিও বা তারাশুদ্ধি হয়ে গেছে, একটু সতর্ক হয়ে চলতে হবে। অপরদিকে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আপনার জীবনযাত্রার মান আজকের দিনে উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। স্বাস্থ্য মোটের উপর উন্নতির দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম আনন্দ লাভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য জটিলতা থেকে বেরিয়ে আপনি লাভ অর্জন করতে যাচ্ছেন, অত্যন্ত শুভ। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ঘর গতিতে চলবে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। চাকরির জন্য যারা চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন। আজকের দিনে চাকরি প্রাপ্তি, সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। কর্মক্ষেত্র ভালো, কিন্তু সামান্য কিছু একটু সমস্যা হয়তো দেখা দিতে পারে, কিন্তু কর্মক্ষেত্রটা আলটিমেটলি ভালো হতে যাচ্ছে, খারাপ না। হ্যাঁ, অফিসে কাজগুলো ঠিকঠাক করুন, ভালো করে, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা তো খারাপ দেখতে পাচ্ছি না। সামান্য একটু ডিস্টারবেন্স থাকে বটে, কিন্তু অতটা ডিস্টারবেন্স আমি আমি মনে মনে করছি না যে আপনার খুব একটা প্রবলেম হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়া এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। পাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন, এটা একটা বাজে অবস্থা হতে পারে আপনাদের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন ভালো হতে যাচ্ছে। ঋণ স্যাংশন হয়ে যেতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা বহুল চাপ থাকলেও সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য চাপা উত্তেজনার মধ্যে দিয়েও ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, খেয়াল রাখতে হবে। আর আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের জায়গাটা ডিস্টারবেন্স যাতে না আসে খেয়াল রাখতে হবে। তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, মাথায় রাখবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অক্টোবরকে 33 ডট, হিউজ ডট। আর অপরদিকে আপনার হচ্ছে গিয়ে হিউজ ডট এটা। আর ষষ্ঠ ভাবদি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, চাকরির যদি ইন্টারভিউ থাকে, আপনারা এডুকেশন হায়ার স্টাডিজ করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনটা কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। এবং দূরে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাকসেসটা অনেকটা হবে। বাড়ি ছেড়ে দূরেতে যদি যান তো অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় চাকরির ক্ষেত্রে। অন্যদের সমালোচনা করে সময় নষ্ট না করে স্বাস্থ্যের উপরে একটু খেয়াল দেওয়ার চেষ্টা করুন।
বিনোদনের জন্য অর্থ ব্যয় যাতে না হয় সেদিকটা একটুখানি খেয়াল রাখুন। ঘরে কোনো পরিবর্তন আনার আগে আপনার বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিলে ভালো হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর অপ্রত্যাশিত রোমান্টিকতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালোবাসা এবং মধুরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন ধারণা আজকের দিনে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো ফল পাবেন। অনুকূল দিন। সরকারি চাকরির ক্ষেত্রে আরও ভালো ফল পাবেন বলে আশা করছি। আপনাদের কাজের চাপ আজকের দিনে কম থাকবে বলে মনে করছি। আর অনলাইনেতে গেম খেলে সময় নষ্ট করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভ্রমণে ভালোর দিকে জায়গা দেখাচ্ছে এবং যারা ঋণের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণ বিদেশ ভ্রমণের মতো শুভ যোগও দেখাচ্ছে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে থমকে গেলে হয়তো আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন বা আপনি খাকি কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 30 ডট হিউজ ডট বলে মনে করছি এবং সাধক তারা দিয়ে এগোচ্ছেন। পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকছে। অপরদিকে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা আপনার ফাটকা প্রাপ্তির যোগ দেখাচ্ছে এবং এবং আপনার হচ্ছে গিয়ে ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির মতো সুযোগ দেখাচ্ছে আজকের দিনটা। এইগুলো তো দেখাচ্ছে। আজকে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাড়াতাড়ি করে আপনার যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। কারো কাছ থেকে যদি সাহায্য চাইতে হয় তো আজকের দিনে সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে গোসা করে তো লাভ নেই, আপনার সমস্যাকে মেটাতে হবে আর কি। ব্যবসা সম্প্রসারণ করতে চাইছেন আজকের দিনে, মোটের উপরে ভালোর দিকে যাবেন বলে আশা করছি। কিছুটা ড্যামেজ, কিছুটা সমস্যা, পারিপার্শ্বিক চাপ এগুলো থাকবে, কিন্তু আপনি নির্দ্বিধায় এগোন, ভালো ফল পাবেন বলে আশা করছি। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে কোনো শুভ আনন্দদায়ক খবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভালো হবে বলে আশা করছি। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আজকের দিনে। পুরানো যোগাযোগ এবং সম্পর্ক আজকের দিনে ভালো ফল এনে নিতে পারে। নতুন প্রেমের হাতছানিও থাকছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো জায়গা ভালো হতে পারে, মানে কিছু বিষয়ে তাকে গোপনীয়তা আছে, এই গোপন খবর পেয়ে গেলেন, আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। পাটকার প্রাপ্তির যোগ্য থাকছে। আবার অপরদিকে কর্মক্ষেত্রে সিনিয়ররা তো আছেই, আর জুনিয়ররাও আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনটা। খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি আজকের দিনটা। ভালো, খারাপ না। সময়ের সাথে সাথে চলুন এবং সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা থাকতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। হাড়ের প্রবলেম থাকলে সমস্যা হতে পারে। আর ঘটনাচক্রে আজকের দিনে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগও হতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ নয়। আর ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে ব্যয় হয়তো দেখা যাচ্ছে অনেকটা বেশি এবং আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত নিয়ে যারা ডিলিংস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো পাটকার প্রাপ্তির যোগ থাকলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। যদিও বা তাড়াশুদ্ধি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক আছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকলেও ভালোর দিকে যাবে বলে আশা করছেন। একটু দেখুন মানে ডুয়েল অবস্থা ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে আছে, তবে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে লাল রং ব্যবহার করুন। আজকের দিনটায় লাল রং আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। লালের চেয়ে আপনি ওই একটু পার্পল কালার দিকে গেলে ভালো হবে আর কি, বেশি। 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। রবি এবং শনিদেবের অবস্থান করছে। রবি আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, আর শনিদেব অতটা ডিস্টার্ব করবে না আপনাকে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 30 ডট নিয়ে, অপরদিকে সাধক তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন আছে। এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা তো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে মোটের উপরে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। নিজের ডিসিশান মেকিংটা অনেকটা ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। মনোবল বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে উজ্জ্বল দিন হতে যাচ্ছে আজকের দিনটা। মনোযোগ দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। শুধু কেবলমাত্র আপনার অলসতার কারণে আজকের দিনে কাজকর্ম পণ্ড হতে পারে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে নতুন একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়েই তৈরি হবে, হয়তো ভালোর দিকে যাবে। নতুনত্বের জায়গা তৈরি করতে হবে মাঝে মাঝে, না প্রেমটা শুধু ওই তথাকথিত প্রেম করলে হবে। খরচ খরচা মাঝে মাঝে করতে হবে, অ্যামুজমেন্ট করতে হবে। যাই হোক, সেই সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকবেন। কালচারাল হতে হবে আপনাদের। প্রযুক্তিগত ক্ষেত্রে আজকের দিনটা যারা লেখাপড়া করতে চাইছেন, যারা নতুন কোনো কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভালো হবে, ভালো হবে। ইতিবাচক চিন্তা ভাবনা করে এগোন, মনের জোর বাড়ান, ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। একটা আর আপনারা একটু সচেতন থাকবেন। ইম্পর্টেন্ট জিনিসপত্র খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, বা আপনার রাগের কারণে সেগুলো নষ্ট হতে পারে। তার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ডিপেন্ড করতে হতে পারে। তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের। ভীষণ সতর্ক থাকুন, মাথায় রাখবেন এটা। আর কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে সব কিছু এগোতে হবে। এটা মাথায় রেখে আজকের দিনে এগোবেন, ভালো হবে। প্রেমের জায়গাটা তো খারাপ দেখতে পাচ্ছি না। দাম্পত্য ক্ষেত্রেও খারাপ যে খুব একটা হবে তা না, কিন্তু ওই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এমন একটা অ্যাক্টিভ জায়গা তৈরি করেছে, যেটা আপনার ক্ষতি করতে পারে। কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনি প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন। এটা মাথায় রেখে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। আজকের দিনে বাড়ির পরিবেশটার মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়েই হবে এগুলো সমস্ত। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা বহুল প্রেশার থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন। আজকের দিনে ব্যাকবাইটিংয়ের শিকারও হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিকটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় খারাপ না আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর শুভ হতে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছি অষ্টগ্রহে। 31 ডট হিউজ ডট। শুক্র, বুধ এবং রাহুর যে অবস্থান থাকছে মোটের উপরে ভালো। আর এই যে
আপনি 31 ডট নিয়ে এগোচ্ছেন, তার সাথে সাথে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। যদিও বা তারা শুদ্ধি হয়েছে, তো একটু সতর্কতা সামান্য অবলম্বন করে এগোতে হবে। হ্যাঁ, সামান্য একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি করে সচেতন হতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো, দেখুন, চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে দিন, ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। শুধু নিজের খারাপ অভ্যাসের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দৃঢ় সংকল্প নিয়ে কাজকর্ম করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বেশিরভাগ সময় আপনার আজকের দিনে ল্যাথার্জি ভাব থাকতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনে। জীবনসাথীর সাথে আজকের দিনে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনি আপনার আত্মীয় পরিজন, খুব ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের সঙ্গে এবং আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে বা বন্ধুর সঙ্গে, খুব ঘনিষ্ঠ বন্ধু যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, সমস্যার সমাধান পেতে পারেন। আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য যদি করছেন, তো আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শুধু অলসতাকে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন, ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন না, তাতে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রাখবেন। কাউকে দোষারোপ করতে যাবেন না আজকের দিনে। বিরক্তিবোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন, সৎ থাকার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আপনার আচার আচরণের মধ্যে যেন পোলাইটনেস থাকে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে, প্রেমের ক্ষেত্রে খারাপ না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টা দেখাচ্ছে অনেকটা বেশি, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে ভ্রমণও দেখাচ্ছে, আজকের দিনটা চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আর চাকরির জায়গাটা ভালো মোটের উপরে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।